الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال تعالى آية أخرى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا مبتليا فأعافيه ألا كذا حتى يطلع الفجر وقال تعالى آية أخرى إن الله يأمركم بالعدل والإحسان الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনের ন্যায় এক সপ্তাহ পর আল্লাহ পাকের মহান একটি হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দয়া করে অনুগ্রহ করে সুস্থ রেখে ঘর থেকে বাইরে হয়ে মসজিদে আসা ও বসার মতো
সুযোগ দান করলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারের সবাই শুকরিয়া জ্ঞাপন আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা ও দয়া, অনুগ্রহ, ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সুস্থ রেখে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করি, আল্লাহ যেন সামনে রমাদান আসতেছে, রমাদানের পরিপূর্ণ হকগুলো বুঝে তৎ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা দুখানের 2 নং আয়াতে কারিমা থেকে 5 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দারা ওই সময় উৎফুল্ল হইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবকে জানিয়ে দেন, যখন আমার বান্দা একটি নেক কাজ করলো, করার সঙ্গে সঙ্গে পুনরায় আবার আরেকটি নেক কাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে আমাকে সাধুবাদ জানাতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা এখানে যারা আসছি, দেখেন আমাদের মতন অনেক মানুষ আছে, আজানের ধ্বনি তাদের কানেও গিয়েছে, আমাদের কানেও আসছে। আমরা আজানের ধ্বনিকে কানে আসার সঙ্গে সঙ্গে সকল কর্মব্যস্ততাকে পেছনে রাখিয়া মহান সেই রব্বুল ইজ্জত, মহান সৃষ্টিকর্ণীওয়ালার ডাকে আমরা সাড়া দিয়েছি কতিপয় মুসল্লি। আর অসংখ্য লোক সচেতন মুসলিম হিসেবে দাবি করে, তারা এখন পর্যন্ত মসজিদে আসার মতো সুযোগ তাদের হয় নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে ভালো কাজ করার জন্য সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মানুষ যখন ভালো কাজের নিয়ত করবে, সেই কাজ করার জন্য অক্লান্ত পরিশ্রম চেষ্টা করবে, আর মালিকের কাজ সেই কাজটাকে সমাধান করে দেওয়া, সহজ করে দেওয়া। সুবহানাল্লাহ। বান্দা চলতে চায় যেভাবে, আমার মালিকের যদি সন্তুষ্টি ওই পথ হয়ে যায়, মালিক বলে আমি আমার বান্দার জন্য সকল পথ উন্মুক্ত করে খুলে দিই। সুবহানাল্লাহ। আজকের আলোচনার আলোচ্য বিষয়, যেহেতু আমরা শাবান মাসে পৌঁছে গিয়েছি, শাবান মাসে কি করণীয় ও কি বর্জনীয় কোরআন ও হাদিসের আলোকে শুনবো ইনশাআল্লাহ। তৎ অনুযায়ী আমল করার চেষ্টা করব। যে মহাগ্রন্থের সূরা দুখানের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুরুতেই আমি সে আয়াতের অনুবাদ করব, প্রাসঙ্গিক কিছু কথা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয় আনজালনাহু আমি অবতীর্ণ করিয়েছি, হু এই হাকে মানে এই কোরআনকে, হু দ্বারা বুঝাইছে এই কোরআনকে, ফি লাইলাতিন মুবারাকাতিন বরকতময় ও
সুসজ্জিত, সুন্দর বলো, ভালো বলো, যেটাই বলো না কেন, বরকতময় একটি রাত্রিতে আমি অবতীর্ণ করিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই কোরআন তাদেরকে ভীতি প্রদর্শন করে। এই কোরআন মানুষদেরকে কি করে বলেন? ভীতি প্রদর্শন করে, সত্যের পথে ডাকে, ন্যায়ের পথে ডাকে, অন্যায় থেকে বিরত থাকার জন্য এই কোরআন বলে, রাহাজানি থেকে বিরত থাকার জন্য এই কোরআন বলে, সন্ত্রাসী থেকে মুক্ত পাওয়ার জন্য এই কোরআন বলে, চুরি ডাকাতি আরো যে সকল অশ্লীল কাজকর্ম আছে সকল অশ্লীল কাজকর্মকে এই কোরআন বলে এই সব কিছু তুমি বাদ দাও। কার জন্য? মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আমার আপনার সিনার মাঝে, আমার আপনার অন্তরের মাঝে যদি আমার মালিকের, আমার স্রষ্টার, আমার সৃজন কর্ণেওয়ালা, সৃষ্টি কর্ণেওয়ালা রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলামিনের ভয় দিলেতে বসাইতে পারি, তাহলে সকল কাজ আমার আপনার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জিনিস রচিত করার সময় তার মেয়াদ, তার সময় উল্লেখ থাকে। ঠিক ততরূপভাবে আমি আমার গ্রন্থকে অবতীর্ণ করিয়েছি, পরিপূর্ণভাবে সেগুলোকে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, কোন রাতে অবতীর্ণ করেছি, কোন মাসে অবতীর্ণ করিয়েছি। সুবহানাল্লাহ। মনে করে উদাহরণস্বরূপ আমরা বলি, এবছর 26 সালে যে বই পুস্তকগুলো আমাদের বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে তার একটি ম্যাথ আছে না নাই? আছে। সবাই কথা বলে আছে। লেখকের পরিচিত সেখানে তুলে ধরা হয়েছে, কে সম্পাদন করিয়েছে, কে রচনা করিয়েছে। এগুলো যদি বান্দার মালিকের স্রষ্টার সৃষ্টি হিসেবে, বান্দা হিসেবে আমরা এইরকম আমাদের ডিটেলস এখানে তুলে ধরতে পারি, তাহলে আমার মালিক যে গ্রন্থটা আসমানি এক বিশাল গ্রন্থ, সেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন, কোন সময় করেছেন, কোন মাসে করিয়েছেন, কোন রাত্রিতে অবতীর্ণ করিয়েছেন, সেগুলো উল্লেখ আছে। সেগুলো উল্লেখ আছে। আল্লাহ তাআলা এই আয়াতে সেটাই বলেন যে আমি এই কোরআনকে একটি বরকতময় রাত্রিতে অবতীর্ণ করিয়েছি। কেন? ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় এই কোরআন তাদেরকে ভীতি প্রদর্শন করবে, ভয় দেখাইবে। যারা গুনাহের কাজ করতেছে যখন কোরআনের সংস্পর্শে থাকবে, কোরআনের কাছাকাছি আসবে, কোরআনের মজলিসে বসবে, নিজেকে সংশোধনের জন্য বসবে, সেই জায়গায় যাবে, তখন সে আর কখনো খারাপ কাজের দিকে অগ্রসর হবে না। কোরআন এই জন্য আসছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন যে কোরআন মানুষের হেদায়েতের পথে, এই কোরআন যদি মানুষ দেখে, এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে কোরআনকে যদি ব্যবহার করা হয়, তাহলে ওই রাষ্ট্রে শান্তি আসবে, অশান্তি আর কোনোদিন আসবে না। ফিহা ইফরাহু কুল্লু আমরিন হাকিম, বলা হয়েছে এখানে সকল প্রকারের আদেশ রয়েছে, যেগুলো শরীয়ত বলেছে পড়তে, সে সকল শরীয়ী বিধান, শরীয় সঙ্গত বিধান, আদেশসূচক বিধান আমাকে আপনাকে করার নির্দেশ দিয়েছে। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য কি ফরজ না ফরজ না? বলে ফরজ। পড়তেই হবে না পড়া লাগবে না? পড়তেই হবে। যদি আমরা না পড়ি, আল্লাহ বলছেন আমার আদালতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, প্রথমত হিসাব হবে নামাজের, নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে দিতে পারে, তারপর স্টেপ বাই স্টেপ তার হিসাব। নামাজের পর সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা আমার আপনার প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের যারা অধিকারী, এই সকল ব্যক্তিদের উপর রমাদানের রোজা ফরজ হবে না হালকা হবে? ফরজ। আমি আপনি যত বাহানাই দিই না কেন যে রোজা রাখতে আমি পারি না,
পেটে গ্যাস হয় বা বিভিন্ন কিছু হয়, এগুলো ভুয়ো কথা। কারণ আপনার উপর খরচ করে দিয়েছেন কে? আল্লাহ। সেই যখন ইখলাসের সহিত আপনি রোজা রাখার চেষ্টা করবেন, রোজাকে অগ্রাধিকার দিবেন, আমার মালিকের বিধানকে অগ্রাধিকার আমি আপনি যখন দিব, তখন মালিকের কাজ পরিপূর্ণরা সমাধান করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াতটা একটু আগে পড়লাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন বান্দা চলবে তখন তার সকল পথ আমি সহজ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করতে হবে অক্লান্ত সেই পথে অটল অবিচল থাকতে হবে। যারা আমরা বলি রমাদানে রোজা রাখতে পারি না, গ্যাস হয় বা বিভিন্ন কিছু হয়, এটা আপনার বক্তব্য নয়, এটা আপনার মনের কথা নয়, এটা আপনার ওই যে আপনার অভ্যাসটাকে আপনি দাস করে নিয়েছেন, আপনি অভ্যাসের দাস হয়েছেন। হওয়ার কথা ছিল অভ্যাস আপনার দাস হবে, কিন্তু তা নয়, মানুষ অভ্যাসের দাস হয়ে গিয়েছে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এখানে এই কোরআনে এমন কোন বিষয়াদিকে উল্লেখ করা হয় নাই যা বান্দার জন্য কল্যাণকর নয়। বান্দা নিজের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, কোথায় আছে? সবাই কথা বলেন, কোথায় আছে? কোরআনে আছে। কোরআনের কাছে যদি আমরা আসি, নিজের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করব, নিজের পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করব, নিজের স্ত্রীদেরকে কিভাবে পরিচালনা করব, নিজের বাচ্চাদেরকে আমি কিভাবে পরিচালনা করব, আল্লাহ রাব্বুল আলামিন তেনার ভাষায় শিখে দিয়েছেন। এবং জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ এই দুইটা জিনিসকে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, মজবুত আকারে ধরতে পারবে, তার জীবনের সকলটা ক্ষেত্রে সে সাকসেস অর্জন করবে, এটাই বাস্তবতা। তো কোরআনে আমাদের সকল বিধান রয়েছে, যে সামনে রমাদান আসতেছে, রমাদানের সকল হুকুম এখানে রয়েছে। যদি রমাদান মাসে সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি অধিকারী, সে যদি ইচ্ছাকৃতভাবে খাবার খায়, সে ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর হুকুমকে অপেক্ষা করে নিজের মন চাহিভাবে জিন্দেগি করলো আর নিজের হুকুমটাকে অগ্রাধিকার দিল, এটা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করা হবে, তার সঙ্গে গাদ্দারি করা হবে। কতদিন আছে? পরে ওঠা দেরি আছে 19 দিন। আমরুম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, তার আদেশ সূচক বিষয়গুলো কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই আদেশ সূচক বিষয়গুলো আমাদেরকে ধরতে হবে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি আপনি আমার কাছে একজন প্রেরক আসছিল, যে প্রেরক আমাদেরকে খবর দিয়েছেন, যার মাধ্যমে আমরা জানিয়েছি যে কোরআন আমাকে এই কাজগুলো করার নির্দেশ দিয়েছে। আর ওই প্রেরকই আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমার জীবনকে পরিচালনা করার জন্য আমার সুন্নাত আর এই কিতাবুল্লাহকে আঁকড়ে ধরো, তাহলেই তোমাদের জীবন হবে সাকসেস। তো সামনে যেহেতু শাবান মাস আমাদের চলতেছে, এই শাবান মাসে আমি আপনি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا مبتليا فأعافيه على كذا على كذا حتى يطلع الفجر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইরশাদ করেন যে কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ শাবান যেটাকে বলা হয় 15ই শাবানের পর আর কি, যখন আসবে লাইলাহা ফাকুমু লাইলাহা, সেই রাত্রে তোমরা দণ্ডায়মান হয় ইবাদত করবে।
সম্মানিত মুসল্লি, আমরা যেটা ভুল করি সেটা দেখেন আল্লাহর হাবিবের হাদিস থেকে জেনে নিই। ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা জাগরণ করবে, নামাজ ইবাদতের মাধ্যমে ওই রাত্রিটা কাটাইবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর পরে কি করবে? ওয়াসুমু ইয়াওমাহা, যে রাত্রিতে আমরা জাগরণ করব ওই রাত্রিতে সিহরি খাওয়ার পর রোজা রাখার কথা হয়েছে। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবে। এখন আমি একটাও রাখতে পারি, দুটাই রাখতে পারি, যে কোনো একটা আমি করতে পারি। প্রথমত সামনের 4 তারিখে 3 তারিখ দিবাগত রাত্রিতে আমাদের শবে বরাত আসতেছে। এই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব, পরের দিনে আমরা রোজা রাখবো, এটা সুন্নত। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যেটা আল্লাহ তাআলা সর্বরাত্রিতে আসেন, বিশেষত বিশেষ কিছু রাত বা বিশেষ কিছু মাস থাকে, সেই সকল মাসে আল্লাহ রাব্বুল আলামিন তেনার সপ্তম আরশে আযীম থেকে প্রথম আসমানে এসে আমাকে আপনাকে বারবার আহ্বান করতে থাকেন। সেটা হাদিস দ্বারা প্রমাণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস। ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, ইয়ানজিলু অবতীর্ণ হয়, ফিহা সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, লিগুরুবিশ শামস সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়া থেকে যখন সূর্য, মনে করেন এই যে এখন সূর্য উদিত হয়েছে, এরপরে একটা সময় আছে না অস্তমিত হয়ে যাওয়া, বেলা ডুবে যাওয়া, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতীর্ণ করে। অবতীর্ণ করার পর কি বলেন? আল্লাহর হাবিবের ভাষায় বলতেছেন, ফায়াকুলু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, ফায়াকুলু, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন, আসো কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সামনে যে রাত্রিটা আসতেছে, ওই রাত্রিটা আমরা কি ঘুমের মাধ্যমে কাটাইবো না ইবাদতের মাধ্যমে? মাঝখানে একটি কথা বলি। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্যান্য মাসে তো রোজা রাখছেন, ঠিক আছে, তবে শাবান মাস আসার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে বেশিরভাগ সময়, বেশি দিনগুলো আপনি রমাদান শাবান মাসে রোজা রাখতেন। এটা কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবান মাস রমাদানের আগের মাস, আর রজব মাস শাবান মাসের আগের মাস। রজব মাসে সাধারণত মানুষ অনেকভাবে ইবাদত করে থাকে, থাকার পর তারা ক্লান্তি হয়ে যায়, মাঝখানে শাবান মাসে গাফলতি আসে। তো গাফলতি যেন আমার ভিতরে না আসে, এই উদ্দেশ্যে আমি পুরোটি মাসই রোজা রাখার চেষ্টা করি। এক, দ্বিতীয় নাম্বার, আরো 2টি উল্লেখযোগ্য কারণ, এই শাবান মাসে বাৎসরিক একটা হিসাব হয়। আমি আপনি যে কাজ করতেছি, এই কাজের একটা হিসাব আছে না? আমরা যে ব্যবসা বাণিজ্য করি বা প্রতিষ্ঠান যেটাই আমরা চালাই, সেই চালানোর পিছনে একটা হিসাব বই আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠান, আমি আপনি কি কি আমল করি, এই আমলগুলো প্রতি সপ্তাহের হিসাব হয়। বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই আমলগুলো উপস্থাপনা করা হয়, দেখানো হয় যে আপনার বান্দা অমুক জায়গায় বসে এই আমল করিয়েছে। আর বিশেষত শাবান মাসের যে আমল আসতেছে আমাদের সামনে, এই 15ই রমাদানের 15ই শাবানে আমার আপনার হিসাবগুলো, বাৎসরিক হিসাবগুলো, সেই সময় আল্লাহ তাআলার কাছে ফেরেশতা উপস্থাপন করে যে আপনার বান্দা বাৎসরিক এইগুলো আমল করিয়েছে, দেখানো হয়। এক। দ্বিতীয় নাম্বার, আরেকটি ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রমাদান বলেন, শাবান বলেন,
অন্য মাসের রোজা বলেন, যে রোজায় রাখেন, ইফতারি করার যে একটা ইন্টারেস্টিং বা আনন্দ, এই আনন্দ কি অন্য কোনো সময় কেউ কি আমরা উপলব্ধি করতে পারিয়েছি বা পারা যায়? যায় না, সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশেষত রমাদান মাসে পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, দেখা গেছে পারস্পরিক আমাদের যে সকল ভাইয়েরা রয়েছে, আমাদের রক্তের কেউ না, কিন্তু রমাদান মাসে তাদেরকে আমরা কিছু না কিছু আপ্যায়ন করার চেষ্টা করি। কেন? যে একজন রমজান রোজাদার ব্যক্তিকে যদি আমি ইফতারি করাইতে পারি, ওই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব পাইবে, আমি তাকে ইফতারি করার মাধ্যমে সেই পরিমাণ সওয়াব পাইব। আল্লাহর হাবিবের এত কিছু ফায়দা বা উপকারিতা জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যে একটা বিশেষ মর্যাদা, সেই মর্যাদা আলাদাই। কিন্তু শাবান মাসের যে মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই দুইটি কারণে আমি এই শাবান মাসে বেশিরভাগ সময় রোজা রাখি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইল্লা কলিলা। হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস পড়লে শাবান মাসের কিছুদিন বাদ দেওয়া ছাড়া বেশিরভাগ দিনগুলো তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিসের সমন্বয়ে আমরা পাইলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, প্রথম দিক থেকে নিয়ে শেষের দিক পর্যন্ত যদি রোজা রাখেন আরো ফায়দা রয়েছে। এখানে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করিয়েছেন, শাবান মাসে যদি বেশি করে রোজা রাখি তাহলে উপকার কি? যে উপকার হবে, সামনে রমাদান আসতেছে, লং টাইম আমার আপনার একটা রোজা রাখার একটা সময় অভ্যাসের কথা রয়েছে, অভ্যাসের প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী যদি আমরা প্রতিদিন সপ্তাহে একদিন বা 3 দিন করে যদি আমরা রোজা রাখি, তাহলে রমাদানের রোজা আসলে আমার আপনার জন্য সহজ হবে। বা 1 সপ্তাহ করে আমি রমজানে শাবান মাসে রোজা রাখলাম, 1 সপ্তাহ রাখার পর কিছুদিন গ্যাপ দিয়ে পরে আবার আমি শাবান মাসে রোজা রাখতে যদি আমি শুরু করি, তাহলে আমার উপকার হবে কি? সামনে রমাদানের রোজাগুলো পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারবো, রমাদানের রোজাগুলো আমার কাছ থেকে ছুটে যাবে না। এই সকল উপকারের কথা এই দুই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তাহলে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সপ্তম আসমান থেকে দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন। অবতরণ করে বলেন, ফায়াকুলু আলামি মুস্তাগফিরিন, হে আমার বান্দারা, অসচেতন বান্দারা, আসলে কেউ জীবনে অসংখ্য গুনাহ করিয়েছো, এই রাত্রিতে আমার কাছে অনুতপ্ত হও, আমার কাছে তোমার জীবনের সকল ব্যথা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সকল কথাগুলো দুনিয়ার কারোর কাছে শেয়ার করতে পারো নাই, কথা বলতে পারো নাই, আমি মালিক প্রথম আসমানে আসছি, আমার কাছে তুমি শেয়ার করো, তোমার যেগুলো কল্যাণকর সেগুলো আমি তোমাকে দিয়ে দিব, আর যেগুলো তোমার কল্যাণকর নয় সেগুলো আমি তোমাকে দিব। আমার আপনার স্রষ্টা এত দয়ালু, এত মেহেরবান, যিনি সর্ব অবস্থায় বান্দাকে তেনার রহমত দ্বারা ঢেকে রাখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়েছেন, আমরা নাফরমানি করে যাচ্ছি। আল্লাহ যদি চায় সর্ব অবস্থায় আমাদেরকে বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে রাখতে পারেন। এটা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বলতেছেন, আলামি মুস্তাগফিরিন ফারজুকানা
আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা আলা মুবতালিয়ান ফাউফাইয়াহু। আসো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের সকল ব্যথা দুঃখ কষ্ট সকল গুনাহের কথা স্মরণ করো, যে আমি জীবন চলার পথে 65 বছর হায়াত পাইলাম, হায়াত পাওয়ার পর একদিনও অনুশোচনা হয় নাই যে আমি এতগুলো গুনাহের কাজ করিয়েছি। আজ শাবান মাসের রাত্রিতে আমি তোমার কদমে চুমুন দিলাম, আর আমার সকল গুনাহের কথা অনুতপ্ত হয়ে, আমি গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তোমার দরবারে খালেস নিয়তে তওবা করতেছি, মাপ চাইতেছি, আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে তোমরা চাও, আমি আমার হাবিবকে বলিয়ে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলামি মুস্তাগফিরিন, আসো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, ফাগফির লা, আমি তাকে অবশ্যই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, এখানে আরেকটি যে পয়েন্ট আসছে, আলামি মুস্তারজিকিন, আসো কি কেউ অভাব অনটনে জীবন যাপন করতেছো, নিরিবিলিভাবে জীর্ণ শীর্ণভাবে জীবন যাপন করতেছ, কাউকে নিজের দুঃখের কথা কষ্টের কথা অভাব অনটনের কথা বলতে পারো নাই, মানুষ তোমাকে হেনস্থ করবে অপদস্থ করবে, মানুষের কাছে তুমি অপদস্থ হইবে, সম্মানহানি হবে তোমার। আজ আমার দরবার সব সময় খোলা, আমার দরবার সব সময় উন্মুক্ত, আমার ভান্ডার সব সময় বান্দাবান্দীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষত এই শাবান মাসে এসে আমাকে আপনাকে বারবার ডাকে, তোমরা কি অভাব অনটনে আসো, আমার কাছে চাও, আমি তোমার অভাব অনটন দূর করে দিয়ে তোমাকে সচ্ছলতায় ভরপুর করে দিব। সেই ওয়াদা করেছেন কি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনাকে ওয়াদাবদ্ধ করাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অভাব অনটন থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। 3 নাম্বার যে কথাটা আসছে, আলা মুবতালিয়ান ফাউআফিয়াহু, আসো কি কেউ বিপদ আপদে, তোমাদের অনেক মুসিবত তোমাদের বারবার যাচ্ছে, তোমার ছেলে মেয়ে কথা শুনতেছে না, তোমার স্ত্রী কথা শুনে না, তোমার ফ্যামিলির আরও যারা সদস্য রয়েছে তারা কথা শুনে না, সবাই তোমার কথা শুনে, তারপরেও বিপদের মধ্যে তুমি রয়েছো। যে বিপদ আসতেছে তোমার ইবাদতের কারণে, তোমার ইবাদত মুখলেস অনুপাতে হচ্ছে না, বিপদ বারবার আসতেছে, বিপদের মুখে সম্মুখীন বারবার হচ্ছ, বিপদগ্রস্ত বারবার তুমি হয়ে যাচ্ছ, আমার কাছে সারা চাও বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আমি তোমাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি দেনেওয়ালা আমি আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কেহই নয়। আমার কাছেই বিপদ আপদ থেকে মুক্তি চাইতে হবে। যদি মুক্তি চাই আমরা কার কাছে? আমার আপনার মালিকের কাছে। যদি মুক্তি চাই যে আমি বিপদগ্রস্তের মধ্যে রয়েছি, আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, কিভাবে করবে সেটা আমার আপনার মালিকের মজেজ। এরপরে যে হাদিসের অংশটা আসছে, মুহাদ্দিসিনগণ এখান থেকে ব্যাখ্যা করিয়েছেন আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আলা কাদা এই দুইটা শব্দ, একটা শব্দ দুইবার উল্লেখ করার কারণ মুহাদ্দিসিনগণ উল্লেখ করছেন আমার আপনার জীবন চলার পথে, আমার আপনার জীবন চলার পথে সেটা অভাব হোক বা সমস্যা, যে কোনো জিনিস আমি ফিল করি না কেন, সেটা যদি শরীয়ত সম্মত হয়, সেই চাহিদা যদি আমি এই রাত্রিতে আমার মালিকের কাছে উপস্থাপনা করি, তাহলে আমার মালিক আমাকে ওই নেক চাহিদাটা আমার আপনার পূর্ণ করেই দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতি রাসূলের নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি করিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব তো আমাদের জীবনে চলার পথে অনেক বিপদ আপদ গুনাহ হয়ে যায়, সেই সকল গুনাহের দিকে লক্ষ্য করে সামনে যে রাত্রিটা আসতেছে, ওই রাত্রিটি পুরো রাত্রি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারবো ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। পরের দিন আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। যারা এমনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 1 তারিখে বা সোমবারের দিন রোজা রাখতেন।
তো আমরাও যদি সেই অনুপাতে রাখতে পারি, বৃহস্পতিবার, সোমবার দিন, এইগুলো দিনগুলোতে আমরা রোজা রাখতে পারি। বিশেষত ফায়দা বেশি এই যে শাবান মাসে যদি আমি রোজা রাখি, সামনের মাস আসতেছে, ওই মাসে আমার রমাদানের রোজা রাখা সহজ হয়ে যাবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শাবান মাস পাইল, শাবান মাস পাওয়ার পর শাবান মাসের পরিপূর্ণ হকগুলো আদায় করলো, অর্থাৎ শাবান মাসের যেগুলো হক রয়েছে, যেমন অন্য মাসে মিথ্যা কথা বলা হইতো, পাপাচারে লিপ্ত হইতো, জানার কাজে লিপ্ত হইতো, আরও অশ্লীল কাজে লিপ্ত হইতো, এক কথায় খারাপ যেটাকে বলা হয়, ফায়সা যেটাকে বলা হয়, এই সকল কাজ করত। কিন্তু এই মাস থেকে, রজব মাস থেকেই কথা রয়েছে যে সব সময় তো ছেড়ে দিতে হবে। বিশেষত রজব, শাবান, রমাদান, এই তিনটা মাসের সমন্বয়, দুইটি মাসের সমন্বয় একবারেই ডিলিট করে দিতে হবে। রজব মাস আর শাবান মাস, এই দুই মাসে চেষ্টা করে সকল অপকর্মগুলো মাইনাস করে দিতে হবে। কারণ যদি আপনি রমাদানে একটি কাজ করেন, কয়টি সওয়াব? সবাই কথা বলেন, একটা কাজ নেকি কাজ করলে কয়টি সওয়াব? 70 গুণ। 10কে এই যে এখন নর্মালি ভাবে 10টা, আর সেই সময় হবে 70 গুণ প্লাস দিয়ে গুণ দিয়ে ডবল আপনার আমার সওয়াব হবে। ওই সময় যদি সওয়াবের পরিপ্রেক্ষিতে যদি সওয়াবের বিপরীতটা গুনাহ, এই গুনার কাজ যদি আপনি করেন, অনুরূপভাবে 70 গুণ গুনাহ আপনি করলেন। এটা আমার আপনার মাথায় রাখতে হবে। রমাদান পাইলাম, আগের মতন যেরকম আমি নিশাদ্রব্য বিভিন্ন কিছু করতাম সেগুলোই করে যাব? সবাই কথা বলেন, সেগুলোই করে যাব? রমাদানের আগে যেরকম আমি জেনা ব্যভিচারে লিপ্ত হইতাম, রমাদান মাসেও আমি ওই রকমের জেনা ব্যভিচারে লিপ্ত হব না মাইনাস করব? অন্য সময় মিথ্যা বলতাম, রমাদান আসলে রোজা নাই, মানুষকে আমি দেখাইতেছি রোজা আছি, মিথ্যা বললেন। তাহলে মিথ্যা বলার দ্বারা গুনাহে কবিরা গুনাহ করলেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করলেন, বড় ধরনের গুনাহ হয়ে গেল। এর মাঝখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, যার কারণে একটি গুনাহ, মানুষ গুনাহের কাজ বারংবার করার কারণে মানুষের অন্তরের মাঝে এক ধরনের মরিচিকা পড়ে, জং পড়ে। জং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বারবার যখন গুনাহের কাজ করে, মানুষের অন্তরের মাঝে মরিচিকা বারবার পড়তে থাকে। যেমন ধরেন, এই ডেস্ক এখানে দেওয়া রয়েছে, যদি এক মাসেও এই ডেস্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, তাহলে এক মাস পরে এসে দেখা যাবে এই ডেস্কের উপর অসংখ্য ময়লায় জর্জরিত হয়ে গিয়েছে, একটা স্তূপ হয়ে গিয়েছে, হাত দিলে হাত ভিতরে চলে যাবে। অনুরূপভাবে মানুষের যখন একটি গুনাহের কাজ করে, তখন তার অন্তরের মাঝে একটি দাগ রেখা পড়ে যায়। যখন মানুষ গুনাহের দুইটি গুনাহ কাজ করে, দুইটি রেখা তার অন্তরে পড়ে যায়। যখন সে 10টি গুনাহের কাজ করে, 10 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বিরুদ্ধাচরণ কথা বলে, তখন সে গুনাহের কাজ তার অন্তরের মাঝে ওই রেখাটা পড়ে যায়। যাওয়ার কারণে সেই রেখা বারবার গুনাহের কারণে পড়ার কারণে তার ভিতরে আল্লাহ তাআলার যে ভয় ভীতির কথা মানুষ ওয়াজ নসিহত করে, এই সকল কথা তার এই ডান কান দিয়ে শ্রবণ করে, বাম কান দিয়ে সে বাহির করে দেয়। তার কথাটা তার অন্তরে গিয়ে প্রতিফলন তো হয় না, প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তার ভিতরে পরিবর্তন আসে না, যাহার কারণে নেক কাজের দিকে সে উদ্বুদ্ধ হতে পারে না। এটা তার গুনাহের কারণে হয়। তাহলে আমাদের এই রকম গুনাহ হয় কি হয় না বলেন? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, প্রাপ্ত বয়স্ক, ছেড়ে দিচ্ছি ইচ্ছাকৃতভাবে, গুনাহে কবিরা করতেছি, গুনাহে কবিরা গুনাহ করতেছি। আল্লাহ তাআলার সঙ্গে অন্যান্য হাদিসের, বিভিন্ন হাদিসের রেফারেন্স অনুপাতে এবং ইমাম 4 ইমামের মতো অনুপাতে, কোনো ইমাম বলছেন সরাসরি যদি কেউ নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, সে কুফরি কাজ করলো। অন্যান্য ইমাম বলছেন সে কাফের।
কারণ তার কাজে কর্মে বোঝাইতেছে এই কাজটাকে সে ফরজ করে আল্লাহ তাআলার যে আবশ্যকীয় কাজ, এই কাজ সে তার কাজের মাধ্যমে প্রকাশিত করতেছে না। তো যাই হোক, শাবান মাসে আমরা যে সকল কাজ করব বেশি থেকে বেশি রোজা রাখবো। শাবান মাসে নির্দিষ্ট কোনো রোজার সীমারেখা নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত একটি কথা প্রমাণিত এটা আছে যে ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে যেটা আসতেছে রাত, ওই রাত্রিতে আমরা ইবাদত করব। অসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় পরের দিন রোজা রাখা। আর আরেকটা হাদিস আমি যেটা বললাম, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু ইল্লা কলিলা, শাবান মাসের প্রত্যেকটা মোটামুটি 30 দিনের বেশ কিছুদিন বাদ দিয়ে বাকি সব দিনগুলোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব শাবান মাসের পরিপূর্ণ হক আদায় করা। আরেকটা কথা বললাম যে শাবান মাস রজব মাস থেকে শুরু করতে হবে। আমার জীবনে যেগুলো পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, খারাপ কাজ ছিল, সেগুলো আজীবনের জন্য মাইনাস করে দিতে হবে। সামনে রমাদান আসতেছে, এই রমজান থেকে আমাকে শিক্ষা নিতে হবে, সামনে যতগুলো দিন আমার হায়াত বাজেট করে রেখে দিয়েছেন আমার আল্লাহ, যতদিন আমি হায়াত পাই, সুস্থ পাই, আমার সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় আমার দ্বারা যেন আল্লাহ পাকের নাফরমানি না হয়, গুনাহের কাজ যেন না হয়, এই অঙ্গীকার করা। এই জন্য সামনে রমাদান আসতেছে, শাবান মাস চলতেছে। তো আমরা পারবো তো ইনশাল্লাহ? সামনে রমাদান আসতেছে, গুনাহকে মাইনাস করে দিতে। ফোন ধরে আমরা বলি যে আমি আসি জরুনে, বলি কোথায়? কোনাবাড়িতে। এই যে আপনি একজন মানুষের কাছ থেকে একটু সাময়িক সময়ে মুক্তি পাওয়ার জন্য বা দূরে থাকার জন্য আপনি মিথ্যা কথা বললেন, কিন্তু আপনার এই মিথ্যা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে, আপনার ইবাদতকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। তাহলে আমরা মিথ্যাকে ছাড়বো না? ছাড়বো না? মিথ্যা কথা সকল পাপাচারের মূল। মিথ্যা কথা সকল পাপাচারের মূল। মিথ্যা যেখানেই রয়েছে ওই পাপাচারটা শুরু হয় মিথ্যা দিয়ে। পাপাচারটা শুরু হয় কি দিয়ে? যদি মিথ্যার সংস্পর্শ না হয়, পাপাচার কখনোই হবে না। উদাহরণস্বরূপ ছোট্ট আকারে যদি বলা যায়, মনে করেন কোনো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, যদিও শরীয়তে এগুলো নাই, তারপরেও বর্তমান সমাজে যেগুলো চলে, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে তোমার কর্মজীবন কেমন, তার কর্মজীবন সে তুলে ধরে সেই জায়গায়, তার বক্তব্য অনুপাতে, ওই প্রেমিকের বক্তব্য অনুপাতে এমন সুন্দরভাবে সেই জায়গাটাই উপস্থাপন করে, পরিপ্রেক্ষিতে দেখা যায় যে গার্লফ্রেন্ড সে ওই প্রস্তাবে, তার ওই লেখার মাধ্যমে সে তার প্রতি আসক্ত হয়ে যায়। যাওয়ার পর পরে দেখে যে ছেলের সাথে তার সম্পর্ক হয়েছে, ওই ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো না। ওই ছেলের ব্যাকগ্রাউন্ড কি নয়? ভালো নয়। সে আমার সাথে সম্পর্ক করার আগে বলিয়েছে আমি ভালো একটা কাজ বা শিক্ষা প্রতিষ্ঠানে জব করি, আমার স্যালারি এই রকম, আমি একজন প্রতিষ্ঠিত ছেলে। কিন্তু যখন সে মেয়ে তার ওই কথা লেকচারের মাধ্যমে তার কাছে আসে, তার সংস্পর্শে আসার চেষ্টা করে, এসে যাওয়ার পর দেখে ছেলে যে সকল বক্তব্য দিয়েছে, সকল বক্তব্যগুলো মিথ্যা। বর্তমান সমাজে আমাদের এরকম হচ্ছে কিনা? হচ্ছে, অসংখ্য হচ্ছে। তাহলে বোঝা গেল মিথ্যা দিয়ে শুরু হয় সম্পর্ক, মিথ্যা দিয়ে শুরু হয় পাপাচার।
মিথ্যা দিয়ে গুনাহের কাজ শুরু হয়, মিথ্যা দিয়ে কারোর সাথে সম্পর্ক করে তার কাছ থেকে কিছু নেওয়া যায়। যদি সব উদ্দেশ্য থাকে সেখানে আর মিথ্যা স্পর্শ করতে পারে না, মিথ্যা সেখানে গ্রহণযোগ্য হতে পারে না। যখন আপনি একজনের সাথে সম্পর্ক রাখবেন, তাকে যদি আপনি পুরো ডিটেলস বলেন, আমার এই অবস্থা, এই সম্পর্ক, এই অবস্থায় আমি আছি, আমার অবস্থান এই, আমি এই পর্যায়ে আছি, তখন সেই ব্যক্তি, দ্বিতীয় পক্ষের ব্যক্তি আপনাকে, যদি সে ধার্মিক হয় বা ওই আপনার মন মাইন্ডের যদি হয়, তাহলে আপনার দিকে আগবে, নচেত সে আগবে না। তাহলে আমাদের জীবনের ক্ষেত্রটাও এমন, আমাদের সামনে যে সকল দিন আসতেছে, এই দিনগুলো আমার আপনার কাছ থেকে মহামূল্যবান দিন। এই সময়গুলো আমার আপনার কাছ থেকে আমি আপনি অযথা ব্যয় করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। যেহেতু একটা মাস আসতেছে, রমাদান মাস, ইবাদতের মাস, শাবান মাস থেকে চেষ্টা করতে হবে বেশি বেশি, ফরজ তো পড়তেই হবে, ফরজ বেশি বেশি পড়তে হবে। আর এই শাবান মাস থেকে নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। এখানে মুহাদ্দিসিনগণ আরো বলছেন যে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রয়োজনীয়তা কেমন। উদাহরণের ক্ষেত্রে তেনারা বিভিন্ন উদাহরণ পেশ করছেন। দেখেন, মানুষের কিছু পাওয়ার থাকে, তার ব্যক্তিগত পাওয়ার, বাহ্যিক পাওয়ার, সেটাকে দেখা যায় না, ভিতরগত পাওয়ার। আর কিছু পাওয়ার আছে বাহ্যিক, দেখা যায়। যেমন গাড়ির ইঞ্জিন যদি আপনি লাগান, গাড়ির সঙ্গে কত পাওয়ারের লাগাইলেন সেটা দেখে বোঝা যায় যে এই গাড়িটা এই স্পিডে চলবে। এই যে মোবাইল আমি ব্যবহার করি, আপনারা যারা ব্যবহার করেন, মোবাইলের একটা ব্যাটারি রয়েছে, তার কিন্তু নির্দিষ্ট একটা ম্যাথ রয়েছে। সব ওয়ার্ড অনুপাতে ওই মোবাইলের ওয়ার্ড যেটা লোড নিতে পারবে, সেই লোড অনুপাতে ব্যাটারিটা তৈরি করেছে কোম্পানি। যদি ওই ব্যাটারিটা কোনো ক্রমে অচল হয়ে যায়, অন্য কোম্পানির ব্যাটারি এই কোম্পানির ব্যাটারিতে হবে না। সে ধরেন স্যামসং সেটের ব্যাটারি অপো সেটে ব্যবহার হলে হবে না, স্যামসংটার সাথেই অ্যাড হবে। আর অপো বা ভিভো বলেন, যেটাই বলেন না কোনো, রিয়েলমি বলেন, তার সঙ্গে ওই কোম্পানির সেটের ব্যাটারিটাই অ্যাড করতে হবে, তাহলে সেটা সার্ভিস দিতে সুবিধা বোধ করবে। নচেত আপনি যদি রিয়েলমি সেটটার ব্যাটারিটাকে স্যামসং সেট দ্বারা, আপনি স্যামসং সেটের ব্যাটারিকে সংযোজন করেন, এখানে যুক্ত করেন, আর যদি সেখান থেকে ভালো কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, পারবেন না। অনুরূপভাবে মানুষের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রোজার মাধ্যমে রোজা যদি বেশি বেশি রাখে, যে সকল মেডিকেল সায়েন্স বলছেন, রসুল বলছেন, প্রথমে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আমরা নিব, এরপর মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তির স্বাস্থ্য ফিগার বেশি, সে ব্যক্তি বা চর্বি জাতীয় বেশি, সে ব্যক্তি যদি নিয়মিতভাবে মনে করেন প্রত্যেক মাসে 15 দিন করে রোজা রাখে। প্রত্যেক মাসে কয় দিন করে? 15 দিন। সবাই কথা বলেন, প্রত্যেক মাসে কয় দিন করে? 15 দিন। রসুল বলেছেন, সে কথা আমি বলতেছি। প্রত্যেক মাসে যদি কোনো ব্যক্তি 15 দিন করে তার রুটিন অনুপাতে, তার শরীরের গঠন অনুপাতে, তার মেজাজ অনুপাতে যদি রোজা রাখে, 15 দিনও হতে পারে, 8 দিনও হতে পারে, এই অভ্যস্ত অনুপাতে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহর হাবিবের ভাষায় বলা হয়েছে সে ব্যক্তির চর্বি কোনো সময় বাড়বে না, সে ব্যক্তির চর্বি কোনো সময় বাড়বে না, সে ব্যক্তির স্বাস্থ্য ফিগার স্ট্রং থাকবে, স্বাভাবিক থাকবে, বেশি স্বাস্থ্য ফিগার হবে। তাহলে আমাদের যাদের চর্বি রয়েছে বা স্বাস্থ্য ফিগার বেশি হয়ে যাচ্ছে, আমরা যেহেতু শাবান মাস আসতেছে, রোজা রাখার অভ্যস্ত করি। রসুল বলেছেন, আরেকটি হাদিস আছে কিতাবুন নিকার মধ্যে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির জেনার, আল্লাহর হাবিবের কাছে কিছু সাহাবী আসলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তির দ্বারা জেনার কাজ বেশি হয়ে যায়, তাহলে কি করবে সে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা হাদিস, শর্টকাট বলতেছি, আল্লাহর হাবিব উত্তম পন্থা শিখে দিলেন, তুমি বেশি বেশি করে রোজা রাখো। বেশি বেশি করে কি রাখো? রোজার মাধ্যমে উত্তেজনা, যেটা পুরুষত্ব উত্তেজনা, এই উত্তেজনা কমবে। এর মাঝেও আছে যে চর্বি জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো কমে যাবে, আপনার স্বাস্থ্য ফিগার ঠিক থাকবে। তাই আমরা চেষ্টা করব, সামনে রমাদান আসতেছে, এই শাবান মাস থেকে শুরু করে নিয়ে শাবানের কিছু কিছু দিনগুলো আমরা 3 দিন হোক 4 দিন হোক, আমাদের অভ্যাস অনুপাতে, আমাদের মেজাজ অনুপাতে শাবান মাসে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন